সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের অ্যাডমিশন ব্যাচের আজকে লেকচার হচ্ছে ১২তম লেকচার। আজকে লেকচারটা আমরা নিব হচ্ছে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের লিমিট অংশটার উপরে। অ্যাডমিশন জার্নির ম্যাথ প্রিপারেশনটাকে তোমরা যদি আরেকটু গুছিয়ে নিতে চাও, তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আমাদের ব্যাচে কিভাবে যুক্ত হবা সেটার লিংক আমরা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। তোমরা তোমাদের টাইমলাইনে আমাদের ক্লাসটি শেয়ার করতে পারো যেন তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তা আমি প্রাবুস, আমি তোমাদের সাথে আছি। আমি প্রথমটা চিন্তা করবো কি, লিমিট টেন্স টু ইনফিনিটি। দুইটা টপিক আছে লিমিট চ্যাপ্টারের মধ্যে। একটাতে লাগবে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি টপিক, অথবা আরেকটা থাকবে হচ্ছে লিমিট এক্সটেন্স টু যে কোনো পূর্ণ সংখ্যা, বুঝছো, অথবা শূন্য, এরকম থাকবে দুইটা পার্ট। এখন প্রথমত হচ্ছে লিমিট দেওয়া আছে কি এক্সটেন্স টু ইনফিনিটি। যদি এক্সটেন্স টু ইনফিনিটি থাকে তখন চিন্তা করতে হবে লব এবং হরে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত বলো তো। এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে 2, তাই না? এক্স টু দি পাওয়ার 2 যেহেতু আছে, তো ওই সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত হচ্ছে উত্তর। তার উত্তর কি হয়ে যাবে? 2/3। বুঝে গেছে? এই ম্যাটটার দিকে তাকায় দেখো। এই ম্যাটটা আমরা চিন্তা করবো এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কত। এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে সহগের অনুপাত চিন্তা করতে হবে উত্তরটা, যেহেতু ইনফিনিটি দেওয়া আছে, উত্তর কত হয়ে যাবে? 1/-4, অর্থাৎ -1/4। দেখো আমরা এখানে যে এমসিকিউ গুলা করাবো এগুলো কিন্তু খুব বাছাইকৃত এমসিকিউ, যেগুলো এবার আসার চান্স খুব বেশি। তোমরা যদি আমার এই ক্লাসগুলো রেগুলার করো, বাইরে আর কিচ্ছু লাগবে না, কোনো গাইডও পড়তে হবে না, এতটুকু আমার কনফিডেন্স আছে তোমাদের উপর। তো তোমরা জাস্ট কষ্ট করে ক্লাসগুলো করো। আমরা এখানে পিডিএফ লেকচার শিটটা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, তোমরা জাস্ট পিডিএফ গুলো চোখ বুলে যায়, আর কিছু লাগবে না। আমরা যদি এই ম্যাটটা চিন্তা করি, দেখো এই ম্যাটটা একটু ইন্টারেস্টিং। কেন বললাম ইন্টারেস্টিং? কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার কত? এক্স টু দি পাওয়ার 3, তার মানে 3। এখন বলবো উপরে তো 3 নাই ভাই, দেখো তো উপরে কি আমি বলতে পারি না 0 × x³ + x² + 4x³ - 1 বলা যায় কিনা? তাহলে x³ সহগটা কত? 0, নিচে কত? 4। এখন একটা জিনিস মনে রাখবা, 0কে যদি কোনো সংখ্যাতে ভাগ দাও তাহলে সেটা হচ্ছে 0 পাবো, বাট কোনো সংখ্যাকে যদি আমরা 0তে ভাগ দিই সেটা পাবো হচ্ছে ইনফিনিটি। তাহলে 0/4 বলতে কিন্তু 0 বোঝায়, আর 0 কি একটা ভ্যালিড মান, তাহলে অবশ্যই এর উত্তর। বুঝা গেছে? তাহলে এখন আমরা চিন্তা করি এই ম্যাটটা কিন্তু ক্লাস্টার এগ্রি এডমিশন 22-23 সেশনে আসছিল। এই ম্যাটটা একটু চিন্তা করি, f of x এর মান একটা দেওয়া আছে, এখন লিমিটের মান বের করতে বলছে x টেন্স টু ইনফিনিটি। তাহলে চিন্তা করতে হবে মাত্র যে কথাটা বললাম x এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত উত্তর হবে। এই টেকনিকটা, এই অ্যাপ্রোচটা আমার বোঝা লাগবে। কি বললাম? দেখো f of x যদি এটা হয়ে যায়, এখানে তো বের করতে হবে x f of x, তাহলে x কে গুণ দিতে হবে না? গুণ দিলে কি বিষয় এরকম দাঁড়ায় না, লিমিট x টেন্স টু ইনফিনিটি, x গুণ দিলে ডাইরেক্ট আমরা লিখি x² + 2x, এটা ভাঙায় দাও, x² + 3x প্লাস, এটাও তোমার x গুণ যাবে এখানে, 3x² + x / x² + 4x। বুঝে গেছে? লিমিট তো এটার উপর প্রভাব যেমন ফালাবে, এটার উপর প্রভাবটা ফালাবে। যদি এটার উপর প্রভাবটা ফালায়, যদি ইনফিনিটি দেওয়া আছে সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত, তাহলে এখান থেকে উত্তর বার হবে কি 1, এবং এখান থেকে উত্তর বের হবে কি 3। তাহলে দুইটা মিলা কত? 4 না? আশা করি বুঝছো। এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমাদের জিএসটিতে 22 সেশন আসছিল, হুবু সেম প্রসিডিওর একটা ম্যাথ। প্রথম কথা হচ্ছে আমি x² সবটাকে গুণ দিয়ে দিব। গুণ দিয়ে দিলে কিন্তু প্রথমটা দেখো 2x² / x⁴ + 1 থাকতেছে, তারপরটা কিন্তু 3x² / x³ + 1 থাকতেছে, তারপরটা কিন্তু 5x² / x² + 1 থাকতেছে, এবং তারপরটা 6x² / x² + 1। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই সবটা এভাবে ভাঙাই নিবা আগে। ভাঙানোর পরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, তাহলে প্রতিটার উপর তার ইফেক্ট আছে। এখন এখানে বলো, এই পার্টে x এর সর্বোচ্চ পাওয়ার তো 4, এখানে উপরে 4 আছে, বাট সহগ হচ্ছে 0, তাহলে 0/1 মানে তো 0, এর উত্তর 0 আসবে। সেম প্রসিজারে এখানে 2 ছিল, এখানে 3 ছিল, তাহলে এটা উত্তর কিন্তু 0, বাট এখানেও 2, এখানেও 2, উত্তর কত? সহগের অনুপাত 5/1 মানে 5, তাহলে এখানে উত্তর কত? 5, আর এখানে কত পাচ্ছি? সেম প্রসিডিওরে 6। তাহলে সবগুলো যেহেতু যোগ সাইন আছে, যোগ করলে উত্তরটা বের হয়ে যাবে, যোগ করলে আমরা উত্তর পাচ্ছি 11। বুঝে গেছে? এই ম্যাটটা দেখো, এই ম্যাটটাও কিন্তু সেম টেকনিক, উপরে নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত। চিন্তা করো, আমরা এই যে √x² বলতে কি বুঝি? x না? তাহলে টেকনিক্যালি যদি চিন্তা করি, যদি ভাঙে আমরা, এখানে কিন্তু x এর সর্বোচ্চ পাওয়ার পাচ্ছি 1, রুটের কারণে কিন্তু স্কয়ারটা পাওয়ার কিন্তু 1 হয়ে গেছে। বুঝে গেছে? যেহেতু আমরা শর্টকাট অ্যাপ্লাই করতেছি, বেসিক নিয়ম তো এখানে খাটবে। তাহলে উপরে দেখো x এর সর্বোচ্চ পাওয়ার 1, নিচে কিন্তু সর্বোচ্চ পাওয়ার কত? 1, তাহলে উত্তর কত? 1/3। বুঝে গেছে? এই ম্যাটটা দেখো সেম প্রসিডিওরে, উত্তর কত আসবে? 1/, এই ম্যাটটা যদি আমরা চিন্তা করি শেক্রিবিতে আসছে 17-18 সেশনে, এই ম্যাটটাও চিন্তা করতে হবে, উপরে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, নিচে কত? 1, 1/1 বলতে কি বোঝায়? 1 বোঝায়, তাই না? এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। কেন বললাম? দেখো ভাই, এটা কিন্তু x এর, আমরা কিন্তু আগে যাবতীয় যে ম্যাথগুলো পড়ছিলাম এমসিকিউ গুলো, সেগুলো কিন্তু x এর মানগুলো কি ছিল? পজিটিভ ইনফিনিটি, এখন হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। এটা খুব সচরাচর আসে না, বাট এবার আসার চান্স আছে, এটা ভালো করে বুঝো। ওকে, এই ম্যাথটার দিকে তাকায় দেখো, এখানে আমরা যদি নর্মাল নিয়মে করতাম, যদি ধরতাম x টেন্স টু পজিটিভ ইনফিনিটি, তখন কি হতো? তখন আসতো কিন্তু x/-x, তাহলে উত্তর কিন্তু -1 আসতো। যেহেতু এটা মাইনাস ইনফিনিটি, তুমি জাস্ট কি করবে জানো? এটাকে উল্টাই দিবা, -1 দিয়ে গুণ দিয়ে দাও, +1। বুঝে গেছে? এখন এই ম্যাটটাও দেখো, x টেন্ডস টু -ইনফিনিটি, তাহলে বললাম না আগে, প্রথম কথা হচ্ছে তুমি যদি শর্টকাট করতে চাও, আগে তুমি পজিটিভ ইনফিনিটি ধরে কাজটা করো।
কি হওয়ার কথা ছিল উত্তরটা? 1 হওয়ার কথা ছিল না? যেহেতু মাইনাস ইনফিনিটি তাহলে মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও। উত্তর কি? -1। বুঝা গেছে? এই ম্যাথটা দেখো। আমরা 9, 10 বা পিছিয়ে গেলে পড়েছিলাম। দেখো n-তম ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে n × n+1/2। তাহলে এটা কিন্তু ক্রমিক সংখ্যার যোগফল ছিল উপরে। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেওয়ার পর আমরা কিন্তু বলতে পারি n × n+1/2 n স্কয়ার। n স্কয়ারটা কেন? এখানে যেটা ছিল। যদি আমরা ভাঙাই সেটা কিন্তু এরকম দাঁড়ায় যে n স্কয়ার প্লাস n/2 n স্কয়ার। বুঝে গেছে? তার মানে n টেন্ডস টু যদি ইনফিনিটি বলা ছিল তাহলে দেখো সর্বোচ্চ বার কত? 2 না? তাহলে তাদের সহগ অনুপাত যদি ইনফিনিটি দেওয়া আছে উত্তর কত? 1/2। আশা করি বুঝছো? এখন এই শর্টকাট আমরা খেয়াল করব। দেখো এখানে এই প্রথমে যে পার্ট দেওয়া আছে এইটার ভগ্নাংশে কিন্তু হরে ওই সেম পার্ট দেওয়া আছে। যদি এই টাইপের লিমিটের ম্যাথ থাকে উত্তরে যাবে কি জানো? লব। বুঝে গেছে? দেখো এই পরের ম্যাথটা খেয়াল করি আমরা। এখানে যে কথাটা দেওয়া ছিল যে মানটা এখানে কিন্তু হুবহু সেম মানই দেওয়া আছে। তাহলে উত্তর কি আসবে? লব হয়ে যাবে না? এখন এই লিমিটের ম্যাথে আগে আমরা একটা চিন্তা করি। দেখো লিমিট x টেন্ডস টু 0 কোনো কারণে দিলাম। ঠিক আছে। আমরা এটাকে লিখতে পারি cos x প্লাস cos 2x বাই sin x বাই x। লিমিট তো উপর নিচে দুইটার জন্যই অ্যাপ্লিকেবল, তাই না? প্রথমটা যদি অ্যাপ্লিকেবল চিন্তা করো, লিমিট x এর মান যদি 0 বসাই, cos 0 মান ছিল 1, cos 2 × 0 বলতে cos 0 মানে সেটা 1 হয়ে যাবে। তারপর এখন যদি লিমিটটা এটার উপর প্রভাবটা ফালাই তো তখন কি হবে? আমরা একটা সূত্র শিখেছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x বলতে কিন্তু আমরা জানবো 1। বুঝে গেছে? তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি ডাইরেক্ট তো সেটা 1 আসতেছে, তাই না? তাহলে উত্তর কত আসতেছে? 2/1 অর্থাৎ 2। পরের ম্যাথটা খেয়াল করি। cos 2x মাইনাস cos 3x বাই x স্কয়ার। এখন আমরা একটা টেকনিক শিখবো, সেটা হচ্ছে লাহোপিটাল। এটা মানে কি? তুমি এখানে যে লিমিটের মানটা প্রথমত দেওয়া ছিল তুমি উপর নিচে বসায় দেখো তো কি আসে। এখন আমরা যদি লিমিট এখানে দেওয়া ছিল x এর মান 0, আমরা কি উপর নিচে বসাবো। তুমি যদি বসাও এখানে কি পাচ্ছি আমরা? cos 2 × 0 মানে cos 0, cos 0 মান তো 1। সেম প্রসিডিউর cos 3x এ যদি 0 বসাও সেটা কিন্তু cos 0 আসতেছে, তার মানে 1 এবং নিচে কিন্তু 0 স্কয়ার মানে 0। এখন বিষয়টা কি 0/0 আসতেছে না? আচ্ছা 0/0 বলতে কিছু হয়? সেটা তো ইনভ্যালিড, তাই না? তার মানে কিন্তু এটা অবাস্তব। সেম ভাবে 0/0 অথবা সামথিং বাই 0 এই দুটোই তো অবাস্তব, ইনফিনিটি বোঝায়, তাই না? এই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে শুধুমাত্র লাহোপিটাল অ্যাপ্লাই হবে। এটা কি? এটা হচ্ছে উপরে নিচে আমরা ডিডিএক্স করব এবং প্রত্যেকবার ডিডিএক্স করার পরে আমরা এখানে যে এক্স এর যে মানটা দেওয়া ছিল সেটা বসাবো। বসানোর পরে যদি আমরা কোনো সময় ভ্যালিড মান পাওয়া যায় সেটাই উত্তর। যদি না পাই আবার ডিডিএক্স করতে হবে উপর নিচে সেম প্রসিডিউরে যতক্ষণ পর্যন্ত না আমি ভ্যালিড মানটা পাবো। আচ্ছা কথাগুলো আমি একটু ভাঙ্গা বলি। যেমন নিম্নটা যদি আমি একবার ডিডিএক্স করি cos 2x সেটা ডিডিএক্স করলে কি আসবে? -2 sin 2x, সেম না? আবার cos 3x কি আসবে? -3 sin x, মাইনাসের কারণে প্লাস 3 sin 3x বাই 2x। আচ্ছা একবার আমি করলাম ডিডিএক্স। এখন আমরা এই x এর মানটা বসায় দেখবো 0 আবার কি আসে। x এর মান যদি 0 বসাই তাহলে sin 0 মান তো 0, 0 + 0/2 × 0 মানে 0, আবার 0/0 আইছে। তাহলে আবার ডিডিএক্স করতে হবে। আবার ডিডিএক্স করো তাহলে -4 cos 2x প্লাস 9 cos 3x বাই 2। এখন ভাইয়া তুমি আরেকবার তুমি মানটা তো অবশ্যই বসাইতে হবে, না তো উত্তর কেমনে বের করতে পারবো আমরা। যদি আমরা আবার মানটা বসাই cos 0 মান ছিল 1, তাহলে এই পার্টে পাচ্ছি -4, এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি 2, অর্থাৎ উত্তর হচ্ছে কি 5/2। এই ম্যাথটা আমাদের ঢাকা ভার্সিটিতে 24-25 সেশন, জগন্নাথে 24-25 সেশন এবং বাকৃবির জন্য হট টপিক একটা ম্যাথ। এবার যেহেতু দুইটা ভার্সিটিতে আসছে বাকৃবিতে আসতে পারে বলা যায় না। খেয়াল করো এই ম্যাথটা কীভাবে করবো আমরা। প্রথমত যদি আমরা x এর মান যদি ইনফিনিটি ছাড়া এই টপিকগুলো, তার মানে এখানে লাহোপিটাল ইউজ হবে। একটা কথা মনে রাখবা, যদি ইনফিনিটি থাকে আমি তো শর্টকাটগুলো শিখাইলাম যাবতীয় যা যা ছিল। এখন যদি ইনফিনিটি বাদে 0 অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা থাকলে আমরা লাহোপিটাল ইউজ করবো, বুঝছো? এখন কি করা যায়, নিয়মটা ছিল প্রথম চেক করবো আমরা। যদি x এর মান এখানে 0 বসাই তাহলে কিন্তু এটা ln 1 হচ্ছে আর নিচে কিন্তু 0ই আসতেছে। ln 1 এর মান কত জানো? ln 1 এর মান ছিল যে 0। তাহলে 0/0 আবার আয় পড়তেছে না? তার মানে কি লাহোপিটাল ইউজ হবে। লাহোপিটাল কি ছিল? উপরে নিচে ডিডিএক্স করতে হবে। ডিডিএক্স করো, উপরে ডিডিএক্স করলে এটা আসে, নিচে করলে হচ্ছে 1 আসে। আচ্ছা একবার ডিডিএক্স করার পরে থেমে যাবো? না, প্রত্যেকবার ডিডিএক্স করার পরে x এর যে মান 0 ছিল সেটা বসা চেক করতে হবে কি বাস্তব মান দিয়ে দেয় কিনা। বসাই দিলে আমরা পাচ্ছি 1/1 + 0/1, উত্তর কত? 1। বুঝছো? এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিন্তু হুবহু সেম প্রসিডিউর করা যাবে। কেন? কারণ তুমি যদি x এর মানটা 0 বসাই দাও, sin 0 মান 0 ছিল, এখানেও 0, তার বিষয় কিন্তু 0 + 0/0 আসে, যেটা অবাস্তব। কি করতে হবে? লাহোপিটাল। কি জানি ছিল? উপরে নিচে ডিডিএক্স করতে হবে। তাহলে 7 cos 7x প্লাস cos x বাই 6 cos 6x এবং x এর মানটা 0 বসায় দেখো, 7 + 1/6 অর্থাৎ 4/3। বুঝা গেছে? এই ম্যাথটা দেখি আমরা।
দেখো এখানে বলা ছিল পাই বাই টু, তুমি যদি এখানে সাইন পাই বাই টু বসাও তাহলে বিষয়টা কিন্তু 1 - 1/cos 90 মানে 0, মানে 0/0 অবাস্তব। তাহলে লা হপিটাল এখানে অ্যাপ্লাই হবে। কি জানিছিল? উপরে নিচে ডিডিএক্স করতে হবে। 1 এর করলে তো 0, আর মাইনাস সাইন এক্স করলে কি মাইনাস কজ এক্স, আর এটা করলে কি আসবে মাইনাস সাইন এক্স। এটা মানে হচ্ছে কি কট এক্স। ওকে, এখন আমরা এই যে পাই বাই টু যেটা ছিল এটা আমি আবার বসায় দেখবো যে ভ্যালিড মান দিয়ে দেয় কিনা। এখন কট 90, কট 90 ডিগ্রির মান কত ছিল মনে আছে? কট 90 ডিগ্রির মান হচ্ছে কত? 0, আর 0 তো ভ্যালিড মান, তাহলে এটাই উত্তর। এই ম্যাটে দেখে আমরা লিমিট কি বলা আছে x টেন্ডস টু 0 1 - cos 2x / x। এখন যদি আমরা লিমিটের যে x এর মানটা 0 সেটা যদি এখানে বসাই সেটা কিন্তু এইভাবে দাঁড়াচ্ছে 0/0 ফরম্যাট। তারপর লা হপিটাল ইউজ করতে হবে। কি জানি ছিল? উপর নিচে ডিডিএক্স করতে হবে। তাহলে পজিটিভ 2 sin 2x / 1 যদি আমরা এখানে 0 বসাই তাহলে sin 0 মানে কি 0 না? 0/1 যেটা হচ্ছে বাস্তব মান, যার মান হচ্ছে 0। বুঝে গেছে? এই ম্যাটটা হুবহু সেম প্রসিডিউরে আমরা করব। দেখো তুমি যদি বসাও সেটা কিন্তু 0/0 ফরম্যাটটা পাচ্ছ। তার উপরে থাকবে কি sin x / 2x। আমি যদি এখানে বসাই x এর মানটা 0 তাহলে 0/0 আসতেছে। আবার ডিডিএক্স করো, ডিডিএক্স করলে কি পাচ্ছি? cos x / 2। আমি আবার x এর মান যেটা ছিল সেটা আমি এখানে বসা চেক করব ভ্যালিড মান আসে কিনা। cos 0 মান ছিল 1, 1/2 তো ভ্যালিড মান, এটা হচ্ছে আনসার। পরের ম্যাটটা দেখো, পরের ম্যাটটা কিন্তু যদি আমি x এর মান 0 বসাই প্রথমত তাহলে 1 - 1/0 আসতেছে, যেটা ভ্যালিড না। কি করতে হবে? লা হপিটাল। কি জানি ছিল? উপর নিচে ডিডিএক্স। ওকে, sin x / cos x যেটা বোঝায় tan x। ওকে, তাহলে x এর মানটা আমি আবার বসাই, চেক করতে হবে তো ভ্যালিড মান দিয়ে দিবে কিনা। tan 0 ডিগ্রি আসে, tan 0 ডিগ্রি মান তো 0। আমরা একটা ফর্মেট শিখছিলাম যে a টু দি পাওয়ার x এর dx কি বলতো? a টু দি পাওয়ার x এর dx ছিল a টু দি পাওয়ার x ln a। প্রথম কথা হচ্ছে আমরা যদি লিমিট এখানে x এর মান যে 0 যদি আমরা এখানে বসাই তাহলে কি পাচ্ছি? তাহলে পাই a টু দি পাওয়ার 0 - b টু দি পাওয়ার 0/0 মানে কি 1 - 1/0 অর্থাৎ 0/0, যেটা ইনভ্যালিড। তাহলে এখানে লা হপিটাল ইউজ হবে। লা হপিটাল কি ছিল? উপরে নিচে ডিডিএক্স করো, করলাম b টু দি পাওয়ার x ln b / 1 এবং প্রত্যেকবার ডিডিএক্স করার পরে x এর মানটা বসা চেক করতে হবে। যদি চেক করি a টু দি পাওয়ার 0 মানে তো 1, উপরে কি থাকে ln a - ln b / 1, যেটা বলতে বোঝায় ln a/b। বুঝছো? আর এখন আমি উত্তরে কোনটা দেবো দেখো, একটা জিনিস মনে রাখবা, ln বলতে বোঝাবে log বেস e। বুঝে গেছে? তাহলে এখন ln a/b বলতে বোঝাবে log e বেস a/b। কোথায় আছে এটা? ডি নাম্বারটা। এখন আমরা যদি এই ম্যাথটা সলভ করতে চাই, দেখো এখানে কিন্তু বলা ছিল a টু দি পাওয়ার x। তাহলে যদি আমি প্রথমত 0টা বসাই দেখি, a টু দি পাওয়ার 0 বলতে 1 বোঝায়। তাহলে 1 - 1 মানে কি 0, 0/0 বলতে ইনভ্যালিড আনসার। তাহলে কি করতে হবে? লা হপিটাল। কি জানি ছিল? উপর নিচে ডিডিএক্স করতে হবে। তাহলে a টু দি পাওয়ার x ln a / 1 এবং এখানে বসায় দেখবো ভ্যালিড মান দিয়ে দিল কিনা। a টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে জাস্ট উত্তর হচ্ছে কি ln a। বুঝছো? এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা সেম প্রসিডিউরে করতে হবে। তুমি যদি এখানে π/2 বসাও তাহলে 1 - 1 মানে 0, এখানে যদি π/2 বসাই 0² মানে 0/0, যেটা ইনভ্যালিড আনসার। কি করতে হবে? লা হপিটাল। কি জানি ছিল? উপর নিচে ডিডিএক্স। তাহলে মাইনাস cos x / 2 × π/2 - x - x এর ডিডিএক্সটা আসবে -1। বুঝছো? মাইনাস মাইনাস তো উপর নিচে ভ্যানিশ। এখন আমরা π/2 বসাই দেখি তো কি আসে। যদি এখানে π/2 বসাও cos π/2 বলতে তো 0 বসে, আর এখানে যদি π/2 বসাই সেটা আবার 0 মানে আবার ইনভ্যালিড। আবার ডিডিএক্স করো। cos x এর ডিডিএক্স কি ছিল? -sin x। আর নিচে 2 তো 2 থাকবে, এটা ডিডিএক্স কি আসবে? -1 না? এটা তো আশা করি জানো, এই মাইনাস মাইনাস ভ্যানিশ। তাহলে এখন যদি আমি আবার π/2 বসাই, sin π/2 বলতে বোঝাবে 1, তাহলে উত্তর কি 1/2। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমরা একটা সূত্র শিখবো। লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n / x - a, এটা বলতে বোঝাবে n a টু দি পাওয়ার n - 1। বুঝছো? এটা হচ্ছে সূত্র। তাহলে এখন আমি যদি এটা সাজাইতে চাই লিখতে পারি না এটাকে, লিমিট x টেন্ডস টু 0 √x হোল টু দি পাওয়ার 5 মাইনাস √a হোল টু দি পাওয়ার 5 বাই √x মাইনাস √a। মিল পাও? মিল পাই। তার মানে কি উত্তরে কি দাঁড়াবে? যেহেতু এখানে n দিছে, n কি পাওয়ারটা 5 দিলাম। ওকে, এ কি? এ হচ্ছে এইখানে যে ধ্রুবকটা থাকবে, এখানে কি এ আছে না √a আছে? √a, তাহলে √a দিয়ে দাও। √এর উপর পাওয়ারটা কি আসবে? n - 1, পাওয়ার থেকে 1 কম, তাহলে 4। তাহলে √a হোল টু দি পাওয়ার 4 বলতে কি বোঝায়? a স্কয়ার বোঝায় না? তাই না? তাহলে উত্তর কি আসবে? 5a²। এখন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আপনি x টু দি পাওয়ার 5/2 কে কিভাবে লেখছেন √x হোল টু দি পাওয়ার 5? খেয়াল করো তো, √x মানে কি 1/2 না?
তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারতাম, এক্স টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 5 লেখা যায়। আর এক্স টু দি পাওয়ার 1/2 বলতে তো রুট বোঝায়, তাই না? তাহলে রুট এক্স হোল টু দি পাওয়ার 5। আশা করি বুঝছো। এখন আমরা এই ম্যাথটা বুঝবো। দেখো প্রথম থেকে লাহোপিটাল ইউজ হবে কিনা সেটা আমরা চিন্তা করে আগে লিমিটের মানটা 0 বসায় চেক করবো। তো লিমিটের মান যদি 0 বসায় তুমি যদি ডাইরেক্ট উত্তর পাওয়া যায় তাহলে লাহোপিটাল তো যাওয়ার দরকার নেই, প্রভাব নেই লিমিটের এখানে। যাই হোক, যদি আমি এখানে cos 0 বসাই তাহলে 1, তাহলে ই টু দি পাওয়ার 1 আসতেছে। আর cos 0 ডিগ্রির মান তো 1, লাহোপিটাল ইউজ হবে। এখানে তো আগেই ভ্যালিড মান সে দিয়েই দিছে। উত্তর কি? ই। এবারে ডাকটা একটু ভুল দেওয়া আছে, এটা হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2x, বুঝছো? এখন দেখো আমি যদি এখানে 0 বসাইতাম তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, আর ই টু দি পাওয়ার মাইনাস 0 বলতে 1ই বোঝায়। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কি 0, আর নিচে কিন্তু 0 আসতেছে, মানে লাহোপিটাল ইউজ হবে। কি জানিছিল উপর নিচে ddx, ই টু দি পাওয়ার এক্স এ ddx ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা মাইনাস দিলাম, ই টু দি পাওয়ার মাইনাস ddxটা কি ছিল বলো তো? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অবশ্যই এটা জানো কম বেশি। আচ্ছা 2 দিলাম। ওকে, না জানলে সমস্যা নেই, আমরা পরের ক্লাসে এগুলো বুঝে নিব। তাহলে এটা বলতে কিন্তু আমি বলতে পারি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এখন তুমি আবার লিমিটের মানটা বসাও। লিমিটের মান যদি আমি অ্যাপ্লাই করি ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 প্লাস 1/2, অর্থাৎ উত্তর চলে আসতেছে কি 1, বুঝছো? এই ম্যাটটা দিকে দেখো, এই ম্যাটটা যদি আমি এখানে লিমিটের মানটা বসাই 0 তাহলে 1 মাইনাস 1 মানে 0, 0/0 চলে আসতেছে। তাহলে এখানে কি হবে? লাহোপিটাল। লাহোপিটাল কি ছিল? উপরে নিচে ddx করো এবং ddx করে মানগুলো বসায় চেক করো কোথায় ভ্যালিড মান দিয়ে দিল। এখানে যদি আমি x এর মানটা 0 বসাই তাহলে 1/1 আসতেছে। তাহলে উত্তর কত আসবে? উত্তর হচ্ছে 1। x এর মান যদি 0 এখানে বসাই দাও, নিচে তো 0 আসতেছেই। x এর মান এখানে যদি 0 বসাও তাহলে কিন্তু ln 1 মানে 0, আর ই টু দি পাওয়ার 0 মানে কি 1, ই টু দি পাওয়ার মাইনাস 0 বলতে 1, তাহলে 1 মাইনাস 1 0 মাইনাস 0 সবটা কিন্তু 0/0 ফরম্যাট আসতেছে। এই পর্যন্ত বুঝছো? তাহলে লাহোপিটাল ইউজ হবে। কি জানিস উপরে যে ddx করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ddx কি ই টু দি পাওয়ার এক্স, আর এটা করলে কি আসবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপর কি আসবে মাইনাস 2 ইন্টু 1/1 প্লাস এক্স, ওকে, বাই ইউভি। এক্সকে রেখা সাইন এক্স করলে কজ এক্স প্লাস সাইন এক্স করলে এটাই থাকে। এখন আমি যদি আবার লিমিটের মানটা বসাই তখন কি আসছে দেখো, এক্স এর মান যদি এখানে বসাও 1/1 আসতেছে 2, আর 1 প্লাস 1 মাইনাস 2 বলতে কি আসে 0ই তো আসে। তারপরে তুমি যদি এখানে এক্স এর মানটা 0 বসাই দাও, এটা 0 আর সাইন 0 মান তো 0, মানে এখানে আবার 0/0 আসছে। তার মানে কি আবার এল হসপিটাল। কি করা যায় দেখো, ই টু দি পাওয়ার এক্স এর ddx কি ছিল ই টু দি পাওয়ার এক্স, এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স এবং এটা হয়ে যাবে পজিটিভ 2/1 প্লাস এক্স হোল স্কোয়ার বাই, এখানে ইউভি পড়তেছে, এক্স রেখে কজ এক্স করলে কি আসবে মাইনাস সাইন এক্স এবং প্লাস দেওয়ার পরে কজ এক্স রেখা যদি এক্স এর করে 1 আসে, আর সাইন এক্স করলে কি আসবে কজ এক্স আসবে, তাই না? এখন আমি এখানে আবার লিমিটের মানটা বসাবো। এখন যদি তুমি এক্স এর মান 0 বসাও 1 মাইনাস 1 মানে 0, আর এখানে কি আসবে 2/1 প্লাস 0 হোল স্কোয়ার, তার মানে উপরে থেকে 2, বুঝে গেছে? আর এখানে তুমি লিমিটটা প্রভাব ফেললে তো এটা তোমার সাইন 0 মান 0 ভ্যানিশ, এখানে কত 1, এখানে কত 1, তাহলে 1 প্লাস 1 বলতে কি 2, তাহলে উত্তর কত 1। অনেকে কিন্তু এই প্রশ্নটা ঝামেলা লাগতে পারে। আচ্ছা ভাই আপনি এটা কি করলেন যে 2 ইন্টু 1/1 প্লাস এক্স এর ডিটেক্সটা আপনি কেমনে লিখছেন 2/1 প্লাস এক্স হোল স্কোয়ার? এটা আমরা নেক্সট ক্লাসটা একটু আগে বললাম যে বুঝবো। আজকে জাস্ট এটা বুঝো যে এটা ডিটেক্স হচ্ছে এটা। এখন আমরা এই ম্যাথটা একটু করি। এই ম্যাথটা কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে আসছিল। দেখো আমরা লাহোপিটাল ইউজ করবো। ই টু দি পাওয়ার এক্স দিলাম প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2, আর এখানে 1 মাইনাস কজ এক্স আসলো। আমরা যদি এখানে লাহোপিটালটা ইউজ করা ট্রাই করি সেটা কিন্তু 0/0 চলে আসতেছে, তাই না? ভ্যালিড মান না, তাহলে আবার ডিটেক্স করো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 1 প্লাস সাইন এক্স, বুঝছো? তুমি যদি এখানে 0 বসাও তাহলে কিন্তু এটা কি আসতেছে উপরে 0 নিচে হচ্ছে 1, যেটা ভ্যালিড মান দিচ্ছে। তাহলে উত্তর কত 0। এই ম্যাথটা যদি আমরা ট্রাই করি বুঝার, এই ম্যাথটা হুবহু সেম প্রসিজারে করা যাবে। তুমি যদি এখানে দেখো যদি লাহোপিটালটা ইউজ করো 0 বসালে 1 মাইনাস 1 মানে 0, দেন কি মাইনাস 2, তাই না? আর মাইনাস 2 0 স্কোয়ার বলতে কি বোঝাবে সামথিং বাই 0, যেটা অবাস্তব মান। তো লাহোপিটাল এখানে ইউজ হবে। কি জানি ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2x। এখন যদি আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু উত্তরটা হচ্ছে না, সেটা ইনভ্যালিড বানিয়ে দিচ্ছে। তাহলে কি করা লাগবে আবার ডিডেক্স করো, তাহলে ডিডেক্স করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এখন আমরা বসায় দেখো তো 1 মাইনাস 1/2, তার মানে কি 0/2, 0/2 বলতে কিন্তু একটা ভ্যালিড মান দেয়, সেটা হচ্ছে 0। এই ম্যাথটা হুবহু সেম প্রসিডিউর করতে হবে। এগ্রি গুচ্ছতে 20-21 সালে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু আসাটা ম্যাথ অনেক জায়গায় আসছে, শের বাংলা বলো চট্টগ্রাম ভেটেরিনারি বলো সব জায়গায় কিন্তু আসছে। কি করা যায় দেখো, আমি যদি এখানে এক্স এর মানটা 0 বসাই দিই তাহলে রুট 1 মানে 1, এখানে রুট 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কি থাকে 0, আর 0/0 বলতে কি ইনভ্যালিড আনসার। উপর নিচে ডিডিএক্স করতে হবে। আচ্ছা রুট 1 প্লাস 3x ডিডিএক্স কি জানো 3/2 রুট 1 প্লাস 3x, আর এটা করলে কি আসবে ওই যে -4 মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 4/√2 1 মাইনাস 4x বাই 2। এখন যদি আমি লিমিটের মানটা আবার বসাই তাহলে কিন্তু উপরে পাচ্ছি কি 3/2 প্লাস 4/2/2, অর্থাৎ উত্তর হয়ে যাবে 7/4। এই ম্যাথটা আমরা দেখবো। এই ম্যাথ তোমার শর্টকাট শিখাই দিই। দেখো যদি কোথাও পাও লিমিটের ম্যাথে ত্রিকোণমিতিক অনুপাত বা ইনভার্স ত্রিকোণমিতিক অনুপাত, তখন এই যে দুইটা ভ্যালু দেওয়া আছে না, এই দুইটা ভ্যালুর অনুপাতটা হচ্ছে উত্তর হয়ে যাবে।
তাহলে উত্তর কী হয়ে যাবে 2x বাই এক্স মান হচ্ছে 2। এই ম্যাটটা দেখো, আচ্ছা এটা কি ইনভার্স হবে, যাই হোক এটা কি ত্রিকোণমিতিক বা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের অনুপাত দেওয়া আছে না, একটা রেশিও দেওয়া আছে না লিমিটের ম্যাথে, তাহলে উত্তর কী হয়ে যাবে এইটা বাই এইটা, তাহলে উত্তর কি 1/3 না। এই ম্যাটটা দেখো হুবহু সেম প্রসিডিওর করবো, যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে তাই না, তাহলে উত্তর কী হয়ে যাবে এক্স বাই বি এক্স অর্থাৎ এ বাই বি। এই ম্যাটটা দেখো, এই ম্যাথের নতুন টেকনিক শিখবো, এটা হচ্ছে আমাদের মূল্যমন্ত্রীকরণের টেকনিকটা। এইটা কিভাবে করতে হবে দেখো, এই মাইনাসের পরের যে পার্ট আছে সেটা দিকে তোমাকে ফোকাস থাকা লাগবে, এবং এখানে যে চলক থাকবে ওই চলকের সাপেক্ষে তার ডিডিএক্স, তাহলে এটা হচ্ছে ডিডিএক্স অফ কি sec x, আর ডিডিএক্স অফ sec x আমরা বলতে বুঝি sec x tan x, বুঝছো এই ম্যাটটা। তাহলে কি করতে হবে, x এর সাপেক্ষে sin x এর ডিডিএক্স, তাহলে উত্তর কি cos x। এই ম্যাটটা দেখো, এটা বলতে বোঝাবে 2 এর সাপেক্ষে ln 2 এর dd2, মানে dd2 অফ ln 2, তাহলে ddx অফ ln x যদি কোনো কারণে 1/x হয়, তাহলে dd2 অফ ln 2 কি আসবে 1/2 আসবে না, বুঝছো, কারণ এখানে চলক তো 2 ভাই। আচ্ছা এখন আমরা লাস্ট টপিকটা চিন্তা করব, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, শর্টকাট আমরা শিখবো। নর্মালি কিন্তু আমি এটা তোমাকে বুঝাই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি এখানে 1 + 1/x থাকে, তার উপরে এই যে 1/x এর উল্টা ফাংশন যদি থাকে x, তাহলে উত্তরে যাবে ই। আবার আরেকটা ফর্মুলা ছিল লিমিট এক্স টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x, তাহলে ওই ক্ষেত্রে উত্তর হবে ই। বাট আমরা এগুলো শর্টকাট শিখবো না, জাস্ট চিন্তা করবা এই টাইপের ম্যাথে তুমি প্রথমত ই দিলা, এর উপরে একটা পাওয়ার আসবে কি, এখানে 1/x এর সহগ কত চিন্তা করো, 1/x এর সহগ কিন্তু 1, এবং x এর সহগটা কত 1 না, তাদের গুণফলটা পাওয়ার দিয়ে দিবা, তাহলে উত্তর কি ই টু দি পাওয়ার 1 অর্থাৎ ই। পরের ম্যাথটা আমরা চেক করি, দেখো এখানে x এবং 1/x এর পাওয়ারগুলো সহগগুলো চিন্তা করবা, তাহলে x এর সহগ তো a, এটা তো ক্লিয়ার, বাট এখানে 1/x টা কই আছে, বা 1/x এর সহগটা কি ধরবো আমরা, তাই না। তুমি এই যে পাওয়ারটা হচ্ছে bx + c/x একটু ভাঙাও, bx/x + c/x লেখা যায়, এটা বলতে তো আমরা বুঝি b + c/x, তাহলে এই পাওয়ারের মধ্যে কিন্তু 1/x টা লুকায় আছে এবং যার সহগ হচ্ছে কত c, তাহলে কি জানি বললাম, উত্তর হচ্ছে ই টু দি পাওয়ারের উপরে x এবং 1/x এর সহগের গুণফল, তাহলে ac হয়ে যাবে না, তাহলে উত্তর কি ই টু দি পাওয়ার ac। সেম ভাবে পরের ম্যাথটা আমরা দেখি, এখানে 1/x এবং x এর সহগটা আমার লাগবে, তো 1/x এর সহগ কত, 1/x এর সহগ হচ্ছে b এবং x এর সহগ হচ্ছে 1/a, তাহলে ই টু দি পাওয়ার কি হবে b ইন্টু 1/a অর্থাৎ ই টু দি পাওয়ার b/a। আচ্ছা এই ম্যাথটা তো আমার x, দেখো এখানে কিন্তু বলা ছিল এটা y হবে, y টেন্স টু 0, তাহলে এখানে y এবং 1/y এর সহগগুলো চিন্তা করতে হবে, তাহলে এখানে y এর সহগ কত x, 1/y এর সহগ কত 1 না, উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে এটা কোনো ফ্যাক্ট না 1/y টা এবং y টা কোথায় আগে পরে কই আছে। এই ম্যাথটাকে আমরা একটু ভাঙায় লিখবো, লিমিট x টেন্স টু ইনফিনিটি, তারপরে আমরা কিন্তু লিখতে পারি 1/1 + x/x, কারণ এই x টাকে ধরে আনি কিন্তু লেখা যায় কেন, কারণ 1/1/x লেখা যে কথা, x লেখা কিন্তু এক কথা, তাহলে আমরা এখান থেকে এখানে আসতে পারবো না, অবশ্যই আসতে পারবো, x দিলাম, তাহলে লিমিট x টেন্স টু ইনফিনিটি দেয়া 1/, এটা 1/x + 1 ইন x দিয়ে দিলাম, তাহলে এই যে এই পার্টটা আমি যদি সাজায় লিখতে পারি লিমিট x টেন্স টু ইনফিনিটি 1/1 + 1/x হোল টু দি পাওয়ার x, তার মানে কিন্তু দেখো এখানে এই ফর্মেটটা কিন্তু 1/e ফর্মেটে হবে, কারণ এই যে নিচে যেটা ছিল লিমিটের তার 1/x এর সহগ কত 1, x এর সহগ হচ্ছে 1, তাহলে 1 × 1 বলতে কি বোঝায় 1ই তো বোঝায়, তাহলে উত্তর কি 1/e অর্থাৎ e ইনভার্স 1। তো তোমরা এই ম্যাথগুলো খুব ভালো করে পড়ো, এখান থেকে তোমরা এগ্রি গুচ্ছ বা রাজশাহী ইউনিভার্সিটি অথবা জিএসটিতে একটা অ্যাটলিস্ট এমসিকিউ কমন পাবা।